আমি শুভ্রনীল একটা আপডেট নিয়ে চলে এলাম। যদিও এই বিষয়ে তোমরা সকাল থেকে অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে, সেগুলো হয়তো দেখেছো। অনেকে কালেকশন নিয়ে কথা বলছে, যেহেতু মাল্টিপ্লেক্স চেনের যেগুলো ন্যাশনাল চেন সেখানকার কালেকশন প্রকাশিত হয়েছে। প্রথম সপ্তাহে কে বেশি এগিয়ে, কে পিছিয়ে, অযোগ্য নাকি বুমেরাং, কোন ছবিটা বেশি মানুষ দেখছে শহরতলি থেকে গ্রাম, আজকে রবিবার দিন কেমন রেসপন্স রয়েছে, পার্টিকুলারলি আমি একটা নির্দিষ্ট টাইম ধরে দেখেছি, সেই সময় কেমন কি রেসপন্স রয়েছে কলকাতার দর্শক, কলকাতার শহুরে মানসিকতার দর্শক, ফ্যামিলি অডিয়েন্স। ফ্যামিলি অডিয়েন্স কেন বললাম সেটা একদম শেষে বলবো। তারা কোন ছবিটা দেখা প্রেফার করছে, কোন ছবিটা আজকের দিনে এগিয়ে, জিদ্দা নাকি বুম্বাদা, কার আজকে জয় হচ্ছে, কাকে মানুষ বেশি প্রেফারেন্স দিচ্ছে, সেটাই আমি একটু চেক করতে বুকমাই শোতে গেলাম। অ্যান্ড ডিটেলস যা দেখলাম আমি, যা কিছু চোখে পড়লো তা দেখে আমি শকড। প্রথমে আমি জিদ্দার স্বাভাবিকভাবেই খুলে দেখেছি, একটা উইকনেস রয়েছে জিদ্দার প্রতি, একটা দুর্বলতা রয়েছে, তো প্রথমে জিদ্দারটাই খুলে দেখলাম, বুমেরাং ছবিটাই দেখলাম। বুমেরাং এর কেমন কি রেসপন্স, কেমন মাল্টিপ্লেক্সে চলছে, কলকাতার যেসব মাল্টিপ্লেক্সের কোনোদিন জিদ্দার ছবি চালানো হয় না, অথবা চালানো হলেও অরেঞ্জ যে আমরা দেখবো সেটা ভাবনার বাইরে, সেসব জায়গায় কেমন রেসপন্স সেটা দেখবো বলে গেলাম। অ্যান্ড গিয়ে দেখলাম বেশ ভালোই রেসপন্স। আমি বিকেল 4:10-এর সময় এগুলো চেক করছি, 4:10 নাগাদ অব্দি দেখছি যে জিদ্দার মোটামুটি 7টা অলমোস্ট ফুল। সকালবেলার দিকে বা দুপুরে, তার আগে শোগুলো আমি বলছি না। 4:10 টাইমটা ওই জন্য মেনশন করলাম যে সেই সময় দেখছি, তারপর যা যা শো বাকি রয়েছে কেমন কি রেসপন্স আছে, কারণ সন্ধ্যেবেলার দিকে শো গুলোই পড়ে রয়েছে, এবং সেগুলো আমি এই কারণে বলছি কারণ ওই টাইমটায় দর্শক বেরোয়। গরমকাল, এই সন্ধ্যেবেলা বিকেলবেলা 3:50 4:50 এই টাইম থেকে মানুষ দেখবে, 5:30 এইসব শো গুলো মানুষ দেখে। তো কেমন কি রেসপন্স, কোন ছবিকে প্রেফার করছে সেটাই দেখতে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি দেখলাম 8টা ফিলিং ফাস্ট আছে, একটা হাউসফুল আছে, নন্দন হাউসফুল আছে। আমার ভালো লাগলো, ভালো লাগলো এই কারণে, কারণ বুমেরাং ছবিটা যে জায়গাগুলোয় অরেঞ্জ দেখছে, সেই জায়গাগুলোতে জিদ্দার ছবি আমি অন্তত আমার যতদিন অব্দি আমি ভিডিও বানাচ্ছি ততদিনে আমার দেখা প্রথম আর কি জিদ্দার ছবি সেই সব জায়গাতে, সেসব মাল্টিপ্লেক্সে, কলকাতার শহুরে যেসব দর্শকরা রয়েছে ওখানে তারা ভিড় করে দেখছে সেসব জায়গায়। তো এটা দেখে আমার ভালো লাগলো। তারপরে যেটা শকিং রেজাল্ট সেটা হচ্ছে বুম্বাদার অযোগ্য। বুম্বাদার অযোগ্যটা দেখি কাঁপাকাঁপি রেসপন্স। 18টা অলমোস্ট ফুল, দুটো হাউসফুল, একটা তার মধ্যে অতীন্দ্র ব্যারাকপুর। এবং ওই 4:10 সময় অবধি যতগুলো সিনেমা শুরু হয়েছে তার 15 বা 20 মিনিট আগে কিছু কিছু হলে, মানে যে শো টাইম থাকে তারও 15-20 মিনিট পর তুমি টিকিট কাটতে পারো, তো বুক মাই শো চেক করে দেখবে যে দেখায় যে শোটা শুরু হয়ে গেছে হয়তো টাইম অনুযায়ী, কিন্তু তুমি দেখতে পাবে। তো আমি গিয়ে রেসপন্স দেখছি যেগুলোতে শুরু হয়ে গেছে সেগুলোতে 70-80% ফুল আছে, মানে ব্যাপক রেসপন্স, বাম্পার রেসপন্স আজকে অযোগ্যর। তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা অনায়াসেই বলতে পারি যে বুম্বাদার অযোগ্য ছবিটা কিন্তু জিদ্দাকে ছাড়িয়ে গেছে। হ্যাঁ, তবে এটা জিদ্দার ব্যর্থতা নয়, এটা অবশ্যই আমাদের দর্শকদের মেন্টালিটি হয়ে গেছে। আমরা যে ধরনের ছবি দেখা প্রেফার করছি, ওই যেটা আমি ফার্স্টে বলেছিলাম, শহুরে দর্শক, ফ্যামিলি অডিয়েন্স, তারা তো ওই টাইপের ছবি দেখবে, তাদের তো জিদ্দার একটা আলাদা ইমেজ তাদের মনের মধ্যে ক্রিয়েটেড হয়ে রয়েছে। তো তারা জিদ্দাকে কখনোই অযোগ্য বা বুম্বাদার ছবির আগে রাখবে না, বুমেরাংকে জিদ্দার এগিয়ে রাখবে না অযোগ্যর চেয়ে। তবে ভালো লাগার একটাই দিক যে যেসব জায়গায় জিদ্দার ছবি মাল্টিপ্লেক্সে চলতো না বা কোনোদিনও ফিলিং ফাস্ট হতে দেখিনি বা লোকে দেখতো না, আজকে সেখানে ফিলিং ফাস্ট হচ্ছে। এবং জিদ্দা যদি এটা বছরে একটা দুটো করে ছবি এই টাইপের রাখে, মানে যদি 2 ইন্টের ছবি করলো আগের মতন জিদ্দা, সেখানে একটা করে এই ছবি দিতে থাকে এরকম ফ্যামিলি অডিয়েন্সের জন্য, তাহলে কিন্তু পরবর্তীতে যেসব ছবিগুলো আসবে একটু ঘরোয়া গোছের, সেসব ছবিগুলো জিদ্দারও ভালো পারফর্ম করবে, এটা কিন্তু স্পষ্ট ইঙ্গিত এই বুমেরাং ছবিটার যেসব রেসপন্স আমরা দেখছি। এবং বুমেরাং ছবিটা জিদ্দার প্রিভিয়াস ছবির চেয়ে যথেষ্ট ভালো আলোচিত হয়েছে, এবং এই ছবিটার রেসপন্স যথেষ্ট ভালো জিদ্দার প্রিভিয়াস ছবির চেয়ে। তবে হ্যাঁ, ওই বুম্বাদার তো একটা ইমেজ হয়ে গেছে ফ্যামিলি অডিয়েন্সের কাছে, তো তারা কখনোই জিদ্দাকে বুম্বাদার চেয়ে এগিয়ে রাখবে না ওই মাল্টিপ্লেক্সের শহুরে দর্শকরা। হ্যাঁ, জিদ্দা যেহেতু সিঙ্গেল স্ক্রিনের একটা হিরো সুপারস্টার, তো সেখানে সিঙ্গেল স্ক্রিনে জিদ্দার প্রেফারেন্স থাকবে অবশ্যই, কিন্তু বুমেরাং ছবিটা আবার কি সেই দর্শকরা সেভাবে নেবে, মানে জিদ্দার যে একদম কোর অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে, তারা কি বুমেরাং কি মেনে নেবে?
তেমনটাও কিন্তু নয়। এবং এই ছবিটার, যদি আমি জিদ্দার ক্ষেত্রে বলি, জিদ্দার যে বেসিক দর্শকরা রয়েছে গ্রামে গঞ্জে মফস্বলে, যে সিঙ্গেল স্ক্রিনের দর্শক জিদ্দার, আদৌ কি সিঙ্গেল স্ক্রিন গুলোর অস্তিত্ব রয়েছে? সিঙ্গেল স্ক্রিন গুলোই তো নেই। তারা কি নিয়েছে বুমেরাং ছবিটা, বা বুমেরাং ছবিটা কি সেই অবধি পৌঁছেছে, নাকি তাদের সেই কন্ডিশন রয়েছে যেখানে বুমেরাং ছবিটা প্রদর্শিত হতে পারে বা চালানো যেতে পারে? অনেক প্রশ্ন রয়েছে। তবে আপাতমস্তক এখনো পর্যন্ত মাল্টিপ্লেক্সের যে কালেকশন এসছে ন্যাশনাল চেনের, সেখানে তো এগিয়ে আছেই, যেটা খুব স্বাভাবিক। আমি দর্শক বেস দিয়ে বলে দিলাম, তারা কখনোই জিদ্দাকে প্রেফারেন্স দেবেন না, দেবেন আরো দু চারটে জিদ্দার ছবি চলে আসলে অবশ্যই জিদ্দার জায়গা হয়ে যাবে। এবং আজকেরও যা রেসপন্স রয়েছে, তোমরা নিজেরাও গিয়ে বুক মাই শো চেক করতে পারো, তো আমরা নিঃসন্দেহে বলতে পারি বুম্বাদা 10 গোল দিয়ে দিয়েছে জিদ্দাকে, মানে অনেক এগিয়ে গেছে বুম্বাদা জিদ্দার চেয়ে।